তোমাদের বিশ্বাস না হলেও এটাই ছিল আমার আজকের ব্রাইড। হ্যাঁ, তোমাদের মতন আমিও একটু অবাক হয়ে গেছিলাম, কিন্তু এমন একটা বিয়ে বাড়িতে গেছিলাম যেখানে না ছিল কোনো সানাইয়ের আওয়াজ, না ছিল গায়ে হলুদের মতো কোনো রকম রিচুয়ালস, তবুও এটা একটা বিয়ে বাড়ি। ব্রাইড যখন আমাকে বলে, মৈত্রী আমার স্পেশাল দিনটায় তোমাকে আমি বুক করতে চাই, তো কিভাবে বুক করব। তো নর্মালি সবার মতনই তার বুকিংটা আমি নিয়েছিলাম, আর সেইভাবেও খুব একটা কথা আমি বলিনি বা বলে হয়ে ওঠেনি। হঠাৎই সেদিন যখন আমি যাই তখনই আমি আমার ব্রাইডকে দেখি, এবং সামনে থেকে দেখে আমি সত্যিই বুঝতে পারিনি যে উনি আমার ব্রাইড ছিল সেদিনের। তো আজকে অ্যানিভার্সারি কততম সেটা বলো? 25তম। এটা একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। ঠিক আছে, তোমাকেও একদম সব থেকে যেন সুন্দর লাগে সেইভাবেই তোমাকে সাজাবো। এছাড়া তোমার কোনো ইচ্ছা আছে যে মৈত্রী আমাকে এইভাবে সাজাও? তোমার আমি বলবো না। আচ্ছা, তোমার মনের মতো করে তুমি সাজাবে। বেশ, একদম তোমাকে যেন সেই 25 বছর আগে যেরকম দেখতে ছিল ওরকমই। 9-6 এরকম সেজেছিলাম। কি শাড়ি পরছো আজকে? এই যে তখন আমি 2009-6 বাগবাটি পার্লার তখন। আচ্ছা, তখন একরকম সাজ, আর আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় অনেকে বলেছিল তার থেকে ঘরে সাজালে অনেক ভালো। আমার সাজ কিন্তু বলেছে এই কথা, তাই পার্লারে সাজছে আবার ওই রকম সাজবি। বিয়ের সময় সাজ অনেকে নাকি খুব একটা। আপনার সব ইচ্ছা যেন আজকে পূরণ হয়ে যায়। শুনতে হয়েছিল আমাকে সেই সময় ঘরেই স্বাস্থ্য। এবার আমি পার্লারে সেজেছি বলে আমাকে অনেকে অনেক কথা বলে, ওর থেকে ঘরে চাইলে নর্মাল হতো। আজকে দেখে আপনাকে সবাই মানে চোখ মানে এত মেকআপ করেছি সাদা হয়ে গেছে এইসব। তখন ওটা ছিল না ব্রাইডাল মেকআপ অতটা। যাই হোক, বেশ, আজকে সুন্দর করে সাজাবো, এটাই কথা। কথায় কথায় আন্টি আমাকে তার বিয়ের ফটো দেখালেন যে এইভাবে দেখো তখন সেজেছিলাম। সত্যি কথা বলতে তখন আর এখন জিনিসটা অনেক আকাশ পাতাল তফাৎ রয়েছে। তখন একরকম সাজ ছিল, এখন আর এক রকম। তাই সেটার সাথে আজকের সাজটা কম্পেয়ার করা একদমই উচিত নয়। তখনের মতো সুন্দর, আর এখনের মতো তো অবশ্যই সুন্দর। তো আন্টি সমস্ত রকম ক্রাইটেরিয়া বিশেষ কিছু ছিল না, শুধু তার ইচ্ছে ছিল তাকে যেন সব থেকে সুন্দর লাগে। আর আমি তাকে এটাই কমিটমেন্ট দিয়েছিলাম যে হ্যাঁ, আমি তোমাকে সেই পুরোনো দিনের মতো করেই আরও একবার সুন্দর করে সাজিয়ে তুলবো। তো সেইভাবেই আমি সাজানো শুরু করি। আই মেকআপ সমস্তটাই নিজের মতো করে করেছিলাম, কোনো রকম কিচ্ছু একটা সিম্পল ব্যাপারও আমাকে বলেনি কি চোখ টানা করে দাও, কি আমাকে কলকা পরিয়ে দাও বা এনিথিং। এর আগে আমি এরকম ম্যাচিওর স্কিনে প্রচুর মেকআপ করেছি, যেমন ধরো অনেক সময় ব্রাইডের পাশে ব্রাইডের শাশুড়ি মা থাকেন বা মা থাকেন, তাদের উপরেও অনেক মেকআপ করেছি, কিন্তু এইভাবে প্রপার ওয়েতে, মানে এটা একটা কিন্তু ব্রাইডাল মেকআপের মধ্যেই উনি কিন্তু ব্রাইডাল প্যাকেজ থেকেই মেকআপটা বুকিং করেছিল, তো প্রপার ওয়েতে একদম মেকআপটা করতে হয়েছিল। আর এরকম ম্যাচিওর স্কিনে এইভাবে আমি সত্যি কথা বলতে এর আগে মেকআপ করিনি। তো যতটাই ছিল, যাই ছিল, সমস্তটাই এক্সপেরিমেন্টাল ছিল যে কেমন কি লাগবে, কারণ একটা ম্যাচিওর স্কিন আর একটা নর্মাল স্কিনের মধ্যে কিছু পার্থক্য থাকে, কিছু অনেক রিঙ্কেলস পড়ে যায় ম্যাচিওর স্কিনে, অনেক স্পটস চলে আসে, স্কিন ঝুলে যায়, তো অনেক রকম সমস্যা হয়। তো সেগুলোকে উপেক্ষা না করেই একদম মেকআপটা আমি আমার মতো করেই ফ্ললেস দেখানোর চেষ্টা করেছি, যাতে খুব বেশি হেভি কিছু না মনে হয়। আর এখানে একটা দেখো, এই যে একটা জিনিস, এটা জাস্ট চুলটা খোলার পর আমি রীতিমতো শকড। এটা কিন্তু কোনো প্রবলেম নয়, এটা হচ্ছে আন্টির হ্যাবিট। উনি চুল মানে তুলতে ভীষণ এক্সপার্ট, মানে আমাদের কোনো কিছু হলে আমরা নখ খাই বা কোনো টেনশন করি, ওনার কিছু হলে উনি মাথার চুল তোলেন। এটা শুনে একটু আমার হাসি পেয়েছে, আবার অবাকও হয়েছে। এটা একদমই করা উচিত নয়, সবাইকেই বলবো, অনেকেরই অভ্যাস আমি দেখেছি চুল তোলা। তো যাই হোক, এবার ওনাকে গয়না পরাবো আমি। গয়নাতে উনি পরেছিলেন খুব সিম্পল বেসিক কয়েকটা জুয়েলারি, যেমন গলার একটা চাটাই হার মতো কিছু ছিল, তারপর হাতে পলার সাথে শাখার সাথে ছিল চূড় এবং বালা, এগুলোই পরেছিল। আর আমিও সাজেস্ট করেছিলাম এগুলোই রাখতে। আর এত সুন্দর একটা গাজরা উনি অর্ডার করেছিলেন, আমি বলেছিলাম নর্মাল একটা কিছু ফুল নিতে, তো উনি এমন সুন্দর একটা গাজরা মার্কেট থেকে বানিয়ে এনেছিলেন, যেটা দেখে আমার তো
ভীষণ পছন্দ হয়েছিল। এবার দেখে নাও সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার আজকের ব্রাইডের ফাইনাল লুক। হ্যাঁ, এইভাবেই আমি পুরোটা ওনাকে সাজিয়ে তুলেছিলাম। আর তোমরা যারা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। আর এরপর থেকে যেন শুনি না যে এটা বলতে আমার তো বিয়ে হয়ে গেছে, আমি কিভাবে সাজতে পারি, আর বা তোমার কাছে সাজার হয়তো আর সুযোগ হবে না। তো আন্টিকে দেখে আশা করি তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে গেছে যে তোমরা কিভাবে সাজতে পারো। অবশ্যই তোমরা তোমাদের বিশেষ দিনে, যেমন অ্যানিভার্সারিও হতে পারে সেটা, এসব দিনে সাজতেই পারো। চলো টাটা আজকের মতো সবাইকে।